হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর এই দুদিন আমি তোমাদের সামনে কোনো ভিডিও আনতে পারিনি, শরীর ভীষণই খারাপ ছিল, পেটে ব্যথা, তো তার জন্যই। আর এই জন্যই তোমাদের সামনে মানে ভিডিও করতে ইচ্ছা করছিল না, তার জন্য করিও নি, চোখ মুখ দেখে বুঝতেই পারছো। তো এই দুদিন পরে আজকে আবার তোমাদের সামনে চলে এলাম, কারণ মনটাও ভালো লাগছিল না যে তোমাদের সামনে আসতে পারছি না আমি। তো যাই হোক, আর বাড়িতে তো আমি বলিনি, কাউকেই বলিনি যে আমার শরীরটা খারাপ, কিন্তু হুট করে আমার মা চলে এসছে কালকে। তো কালকেও দেখাতে পারিনি তোমাদেরকে। তো এটাই বলে হয়তো রক্তের টান বা নারীর টান, এটাই মানে কথায় আছে না। তো মাকে আমার একবারও বলা হয়নি যে মা আমার শরীরটা খারাপ, বলিনি আমি একবারও। তো কালকে সকাল মানে ওই 11:30 নাগাদ মা এসে হাজির। তো ব্যাস আর মা আসা মানে দেখবে এমনিতেই মেয়েদের শরীর ঠিক হয়ে যায় মায়েরা এলে। তার সাথে মা আমার অনেক আমাকে হেল্প করে দিচ্ছে, মাথায় তেল টেল দিয়ে দিয়েছে, খাইয়ে দিয়েছে, শরীর একদম সুস্থ করে দিচ্ছে। আর আমার মা এখন রান্না করেছে, চলো কী রান্না করছে সেটাও দেখাবো, আর আমার মাকেও দেখাবো। আর দেখতে থাকো, যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো। তো মা এদিকে রান্না করছে, এখানে ওই পাবদা মাছ কাতলা মাছ ভাজা বসিয়েছে, এদিকে ভাত হচ্ছে। কি রান্না করবা? কাঁকড়া মাছ দিয়ে পাবদা মাছ দিয়ে আলু দেওয়া মানে একটু গামাখা। গামাখা করবো আর একটু ভেন্ডি চচ্চড়ি করি। ও, তো মা রান্না করছে, আর মার সাথে আমার শরীরটা সুস্থ হয়ে যাচ্ছে। তো করুক, মা রান্না করুক। এই যে এদিকেও মাছ রয়েছে, এদিকে সব কেটে কুটে নিয়ে আসে মা। মায়ের রান্না ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আর চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই, আর তারপর আমরা সবাই খেয়ে নেব, পরে আসবো আবার। এদিকে আছে ভাত, আর এটার মধ্যে হচ্ছে ভিন্ডি আলু ভাজা, মাছ ভাজা, আর পাবদা মাছের আলু দিয়ে রসা। দারুণ হয়েছে, দারুণ। এখন আমরা খাবো। দুপুরের পরে একবারে রাত্রেবেলা চলে এসেছি, এখন সন্ধ্যে 7টা বাজে। তো শরীর এখন আমার অনেকটা আগের থেকে ভালো। তা মা মনটাকে ফ্রেশ করার জন্য এখন বলছে যে চল একটু ঘুরে আসি। তা মাকে এই শাড়িটা পরালাম। কেমন লাগছে আমার মাকে বলো। আর তোমার কিছু বলা আছে? বলো কিছু। না, এমনি মেয়ের সাথে একটু ঘুরু করে আসি। তো চলো এখন বেরোচ্ছি, দেখি কোথায় নিয়ে যায় আমাকে, কি করবে জানি না। শুধু বললো রেডি হ, তো তার জন্য রেডি হয়ে গেলাম, এখন বেরোয়। আর আমার মাকে কেমন লাগছে চলো তোমাদেরকেও দেখাবো কি করি না করি। আর আজকে রান্নাগুলো সেই হয়েছিল। আর কি নেবা? উচ্চ কত করে? এক কেজি দেখুন আর তুমি লম্বা দানের আঙ্গুর দেন দাঁড়াও বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে আসার পরে দেখো সবাই মিলে এখানে চা খাচ্ছি। রিয়ার শরীরটা আবার খারাপ হয়েছে, আমি ঠিক হয়েছি, ও আবার ভুগছে, এরকমই হয় আমাদের মধ্যে। আর এই যে সব চা, আর এই যে আমার মা, রিয়া, তোমাদের দাদা ভাই আর আমি সবাই মিলে খেতে বসেছি। বাড়িতে আসার পরে চপ খেয়েছি, চা খেয়েছি, মুড়ি খেয়েছি, শরীর একদম ফিট, আর শরীরে কোনো কিছু হচ্ছে না। আয়রনের ট্যাবলেট মা কিনে দিয়েছে, যেটা আমি ওই ডাক্তার মানে ওই ওষুধের দোকানে বসেই খেয়ে নিয়েছি একবারে। আর আসার পরে তো করলাম ওগুলো। আর এদিকে ওই সবজিটা গুছিয়ে ফেললাম। ফল নিয়ে এসছে মা, কলা আঙুর এগুলো নিয়ে এসছে, জোর জবস্তি সব।
দেখাচ্ছ? আর পছন্দ মতন মিষ্টি এনেছি, সেটা পরে দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে তো আমার মা পাবদা মাছের ঝোল করেছিল, মানে রসা করেছিল, আর ভেন্ডি আলু ভেজেছিল। এই বেলাটা আর কিছু করবো না, কারণ এমনিতে অনেকটা 8টার পরে এসে সব কিছু খেয়েছি, তার জন্য এই বেলায় কিছু হবে না। এই মাছ রয়েছে, মাকে বলেছে আমাকে একটু ভাত মেখে খাইয়ে দেবে, একদিকে মা আর আমি খেয়ে নেবো, তার আগে তোমাদের দাদাভাইকে একটু খাই দেবো। আর মা দিকে ওই যে মুখ ধুচ্ছে। তো একটু পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি হচ্ছে মিষ্টিটা। ততক্ষণ তার আগে আমি একটু এগুলো গুছিয়ে নিই জায়গাটা। এমনি সব গুছানো কমপ্লিট, জাস্ট ওইটুখানি গুছানো বাকি রয়েছে, তো গুছিয়ে নিই আসছি। আজকে মিষ্টি আনা হয়েছে, এদিকে হচ্ছে এই যে এইগুলো, তার সাথে এটা আমার সব ফেভারিট মিষ্টি এনেছি, তার সাথে স্পেশালি রাবড়ি এনেছি। তো এটা ফার্স্টবার আমি ট্রাই করব, জানি না খেতে কেমন, কোনোদিনই খাইনি, এবারে ফার্স্ট। আর তার সাথে এই মিষ্টিগুলো, তো এখানে সবটাই নতুনত্ব খেয়েছি, মানে এটা এর আগে গুড়ে ভরাটা খেয়েছি, এবারে দুধে ভরাটা খাবো এরকম। তো সেটাই ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে। আর পাখা ঝুলছে, হেভি গরম পড়ে গেছে।